আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং কি দোয়া পড়বেন, সালাম ফেরানোর আগে কি দোয়া পড়বেন, সালাম ফেরানোর পর কি দোয়া পড়বেন। এছাড়াও যাদের নামাজ পড়ার জন্য সূরা মুখস্থ নেই তাদেরকেও সূরা বলে দেওয়া হবে। এছাড়াও শবে বরাতের রোজা আপনারা কবে রাখবেন, কয়টি রোজা রাখবেন এবং কি নিয়মে রোজা রাখবেন, এবং শবে বরাতের রাতের আমল, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আপনি জীবনে যতই গুনাহ করেন না কেন, এই শবে বরাতের রাতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের গুনাহ মাফ করে দিবেন। আপনার পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন লেগে থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, এই রাতে আল্লাহ তাআলা ভাগ্য লিখেন, অর্থাৎ 1 বছরের বাজেট করা হবে। আপনি 1 বছর কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন, কত টাকা ইনকাম করবেন, আপনি কিভাবে সুখে শান্তিতে থাকবেন, সম্পূর্ণ বাজেট করা হবে আপনার। তাই অনুরোধ করে বলছি, আজকের এই নামাজের নিয়ম, রোজার নিয়ম এবং এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল সমস্যা দূর হবে, গুনাহ মাফ হবে। দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় দিনী মা ও বোনেরা, যখন 14 শাবানের রাত আসে, আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, হে আমার বান্দারা, কে আসো আমার কাছে মাপ চাইবে, আমি তাকে মাফ করে দিব। কে আসো রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। কে আসো সুস্থতার জন্য দোয়া করবে, আমি তাকে সুস্থতা দান করব। কে আসো পরিবার ও সংসারের জন্য দোয়া চাইবে, আমি তার পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দিব। তো দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে শবে বরাতের নফল রোজা আপনারা কবে রাখবেন, কিভাবে রাখবেন সেটা বলবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই রাতে আল্লাহ ভেড়া বকরির পশমের সংখ্যক পরিমাণের চেয়েও বেশি সংখ্যক পরিমাণ গুনাহগারকে ক্ষমা করে দেন। শাবান মাসের 14ই রাত, অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত হলো শবে বরাত। হাদিস শরীফে শবে বরাতের রোজার বিষয়ে ফজিলাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাতে তোমরা নফল ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো। এই হাদিস দিয়ে শবে বরাতের একটি নফল রোজা রাখা প্রমাণিত হয়। তবে বিভিন্ন হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14 ও 15 তারিখ দিন তিনি রোজা রাখতেন এবং তিনি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন। সেই হিসাবে শাবান মাসে 3টি রোজা রাখা যেতে পারে। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন 14 শাবান আসবে সেই রাতটি অতিবাহিত করে পরের দিন আমরা রোজা রাখতে পারি একটি। এবং যদি আপনারা 3টি রোজা রাখতে চান, তাহলে হচ্ছে আপনারা আগে একদিন রোজা রাখবেন। যেমন আপনি বৃহস্পতিবার রাতে সেহরি খাবেন, শুক্রবার সারাদিন একটি রোজা হবে এবং শুক্রবার রাতে আপনি সেহরি খাবেন, শনিবার সারাদিন রোজা থাকবেন এবং শনিবার রাতে আপনি সেহরি খাবেন, রবিবার আপনি রোজা রাখবেন। অর্থাৎ এই 3টি রোজা কিন্তু আপনারা রাখতে পারবেন এভাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বান্দার প্রতিটা জিনিস তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, এটা শুধুই আমার জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দিব। তো এখন কথা হচ্ছে, আপনারা শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন এবং কত রাকাত পড়বেন এবং কোন দোয়া আপনারা পড়বেন, এবং যে ভুলগুলো শবে বরাতের নামাজে আপনারা করবেন না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুমিন নরনারীর জন্য ফরজ। ফরজ নামাজের পাশাপাশি রয়েছে সুন্নাত, ওয়াজিব এবং নফল। এই নামাজগুলো আদায়ের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারি। ফরজ নামাজ হচ্ছে সেই সকল নামাজ যেগুলো আদায় করলে রয়েছে অফুরন্ত সওয়াব, কিন্তু আদায় না করলে কোনো গুনাহ নেই। প্রিয় দিনী মা ও বোনেরা, এই রাতে কিন্তু অনেকেই আছেন যারা এই নফল নামাজ কত রাকাত পড়বেন এটা জানেন না, অথবা আপনার মনে নেই। তো এই রাতে কিন্তু 2 রাকাত করে মোট 6 রাকাত নামাজ পড়া উত্তম, কিন্তু আপনি চাইলে 4 রাকাতও পড়তে পারবেন।
অর্থাৎ 2 রাকাতও পড়তে পারবেন, কিন্তু 6 রাকাত নামাজ পড়া উত্তম। এই 6 রাকাত নফল নামাজের নিয়ম, প্রতি রাকাতে আপনাদেরকে সূরা ফাতিহা তো পড়তে হবে এবং সূরা ফাতিহার সঙ্গে আপনারা যেই সূরা পারবেন সেই সূরা আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে 3 থেকে 4টি সূরা বলে দিব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং সেখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা পড়তে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সূরা 3টি বলে দিব, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন। এরপরে আমি নামাজের নিয়মটি বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আশা করি আপনারা সূরা ইখলাস শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সূরা ইখলাস তো বলেই দিলাম, এখন আপনাদেরকে সূরা ফালাকটি বলে দেওয়া হবে। আপনারা সূরা ফালাকটি মনোযোগ সহকারে শুনবেন এবং স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আশা করি আপনারা সূরা ফালাকটি শুনতে পেরেছেন। তো এখন আপনাদেরকে সূরা নাস বলে দেওয়া হবে। সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আশা করি আপনারা এই 3টি সূরা শুনতে পেরেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের নামাজের জন্য প্রথমে আপনাদেরকে ওযু করে নিতে হবে। ওযু করে নেওয়ার পর 2 রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে। নিয়ত আপনারা কিভাবে করবেন আমি এখনই আপনাদেরকে নিয়তটি বলে দিচ্ছি। প্রথমে আরবি, তারপরে বাংলা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাতিন নাফসি মুতাজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আপনাদের সুবিধার জন্য নিয়তটি আবারও বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাতিন নাফসি মুতাজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো এখন যারা এই আরবি নিয়তটি পারবেন না বা আরবি নিয়ত আপনার কাছে খুবই কঠিন মনে হচ্ছে, তাদের জন্য বাংলা সহজভাবে আপনারা নিয়ত করবেন। আপনারা বাংলা নিয়ত এভাবে করতে পারেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে দিনী ভাই ও বোনেরা, দিনী মা ও বোনেরা, আল্লাহু আকবার বলে আপনি বুকে হাত বাঁধবেন। হাত বাঁধার পর আপনি সানাহ পাঠ করবেন। আমি এখনই আপনাদেরকে সানা বলে দিচ্ছি, মনে রাখবেন আপনারা বিসমিল্লাহ সহকারে সানাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা এভাবে সানা পড়বেন। আপনাদের সুবিধার জন্য সানাহটি আমি আবারও একবার বলে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো যখন আপনাদের সানা পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন। আমি আশা করি সূরা ফাতিহা আপনাদের সকলেরই জানা আছে, তবু আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যখন আপনাদের সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনারা যে কোনো একটি সূরা মিলাবেন যেটা আপনার জানা আছে। আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে এরপরে আপনারা সূরা ফালাক পড়বেন, অর্থাৎ প্রথম রাকাতে আপনারা একটু বড় সূরা পড়ার চেষ্টা করবেন, এরপরে দ্বিতীয় রাকাতে আপনারা ছোট সূরা পড়লে হবে। তো সূরা ফালাকটি হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আশা করি আপনারা এই সূরা ফালাকটি শুনতে পেরেছেন। তো যখন আপনাদের সূরা ফালাকটি পড়া হয়ে যাবে, মানে সূরা ফালাকটি পাঠ করার পর এরপর আপনারা রুকু করবেন। রুকুতে গিয়ে আপনারা 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা 3 বার 7 বার যে যত বেশি পারেন পড়বেন। এরপরে আপনি রুকু থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন। স্থির হয়ে কয়েক সেকেন্ডের মতো দাঁড়িয়ে থাকবেন এবং এই দোয়াটি পড়বেন রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এই দোয়াটি আপনারা পড়বেন। এরপরে আপনারা সিজদা করবেন, অর্থাৎ সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আপনারা এই দোয়াটি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই দোয়াটি আপনারা 3 বার 7 বার পাঠ করবেন। এরপরে আপনারা 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসে এই দোয়াটি পড়বেন রব্বিক ফিরলি ওয়ারহামনি, রব্বিক ফিরলি ওয়ারহামনি। এই দোয়াটি আপনারা পড়বেন। এই দোয়াটি পড়ার পর আপনারা আবারও সিজদা করবেন। সিজদায় গিয়ে আপনারা বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার 7 বার পড়বেন। এরপরে আপনারা সোজা হয়ে উঠে দাঁড়াবেন। দাঁড়ানোর পর সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর এরপরে আপনারা ছোট্ট একটি সূরা মিলাবেন। যেহেতু আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছি, এখন আমরা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারি। তো সূরা ইখলাসটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকু করবেন। তো রুকুতে গিয়ে আপনারা দোয়াটি পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তো এরপরে আপনারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন এবং এই দোয়াটি পড়বেন রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা আপনারা পুরো দোয়াটি পড়তে পারেন রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এই পুরো দোয়াটিও পড়তে পারেন। এরপরে আপনারা রুকু থেকে যেহেতু দাঁড়ালেন, এখন আপনারা সিজদায় যাবেন। দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় আপনারা বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আপনারা আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠাবেন এবং 2 সিজদার মাঝখানে এই দোয়াটি পড়বেন রব্বিক ফিরলি ওয়ারহামনি, রব্বিক ফিরলি ওয়ারহামনি। এভাবে এই দোয়াটি পড়বেন। এরপরে আপনারা আবারও সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটিকে আপনারা 3 বার 7 বার পাঠ করবেন। 3 বার যখন আপনাদের পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনারা নামাজের বৈঠকে বসবেন। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। আমি 3টি দোয়াই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। তাশাহুদ আপনারা প্রথমে পড়বেন। তাশাহুদটি হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তো যখন আপনাদের তাশাহুদ পড়া হয়ে যাবে, এরপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, মানে দুরুদে ইব্রাহিম। তো দুরুদে ইব্রাহিমটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো যখন আপনাদের তাশাহুদ এবং দুরূদ শরীফ পড়া হয়ে যাবে, এরপরে আপনারা দোয়া মাসুরা পড়বেন। তো দোয়া মাসুরাটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসীরা ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আশা করি আপনারা দোয়া মাসুরাটিও শুনতে পেরেছেন। তো এরপরে আপনারা সালাম ফেরাবেন। তো সালাম ফেরানোর পরে আপনারা কি করবেন, কোন দোয়া পড়বেন? প্রথমে সালাম ফেরানোর পর আপনারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন। এরপরে আমি এখন আপনাদের যেই দোয়াগুলো বলে দিব, এই দোয়াগুলো পড়বেন এবং আমল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ইয়াসিরলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অবশ্যই দোয়াটি মুখস্থ করে রাখবেন। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, অবশ্যই এই দোয়াটি আপনারা পড়বেন। এই দোয়াটি এতটাই দামি এবং এতটাই শক্তিশালী, দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, মনের আশা পূরণ করে দিবেন, সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এরপরে আপনারা যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি যদি আপনারা না পড়েন তাহলে অবশ্যই আপনারা বড় একটি ভুল করবেন। কেননা এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি আপনাদেরকে পড়তেই হবে। এরপরে আপনারা যখন নামাজের শেষ বৈঠকে এই দোয়াগুলো পড়বেন, এরপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন নবীজির উপরে। 7 থেকে 11 বার আপনারা নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, দোয়া করার আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন এবং দোয়ার শেষেও দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন। মনে রাখবেন, মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন এবং মাঝখানে আপনার যেটা চাওয়া, আল্লাহর কাছে যে দাবি, আপনি তা করবেন। আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার দোয়া কবুল হবে। এরপরে দোয়ার শেষ ভাগে, অর্থাৎ মাঝখানে আপনি যা চাওয়ার চেয়ে নিবেন, এরপরে দোয়ার শেষের ভাগে আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন এবং এই নামাজ পড়তে পারেন এবং নামাজের পরে এই দোয়া করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল সমস্যা দূর করবেন, মনের আশা পূরণ করবেন, গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।